গত শুক্রবার থেকে কিন্তু আমরা যাত্রী ভোগান্তির ছবি দেখেছি। শিয়ালদা মেন শাখা, সেখানে যাত্রী দুর্ভোগ এখনো অব্যাহত। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, সকাল থেকেই যাত্রী ভোগান্তি চরমে। ঠিক কি পরিস্থিতি শিয়ালদা স্টেশনের, কথা বলবো আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে। সোমা। হ্যাঁ দেখো, শিয়ালদা স্টেশনে শিয়ালদা মেইন শাখা যেটা রয়েছে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু কাজ হচ্ছে। সেই কারণে রেলের তরফ থেকে আগেই ঘোষণা ছিল যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। কিন্তু এই বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির শিকার হয়েছেন কিন্তু নিত্যযাত্রীরা। দেখো শিয়ালদা স্টেশনের ছবিটা আমি দেখাচ্ছি, ভেতরের ছবিটা, কত মানুষজন, কত যাত্রী তারা কিন্তু এখনও পর্যন্ত বসে রয়েছেন। তার কারণ হচ্ছে অনেক মানুষের কাছেই কিন্তু এই বিষয়টি স্পষ্ট ছিল না যে কোন কোন ট্রেন চলবে, কোন কোন ট্রেন চলবে না। ফলে তারা কিন্তু চলে এসেছেন কলকাতার উদ্দেশ্যে। তারপরেই কিন্তু কলকাতা থেকে বিভিন্ন জায়গায় তারা যাবেন এবং তার জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন। যেটা দেখেছি আমরা যে গতকাল রাত থেকেও কিন্তু বহু ট্রেন সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। ফলে দেখো শিয়ালদা স্টেশনের বাইরের ছবিটা দেখায়, বাইরেও কিন্তু প্রচুর যাত্রী তারা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করছেন। তার কারণ হচ্ছে ট্রেন কিন্তু সময় মতো আসছে না, অর্থাৎ ট্রেন দেরিতে চলছে। কিছু ট্রেন কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আমরা জানি যে 147টি ট্রেন ক্যান্সেল করা হয়েছে এবং শিয়ালদা যে মেন শাখা সেখান থেকে ট্রেন চলাচল করছে না এবং দমদম জংশন এবং দমদম ক্যান্টনমেন্ট সেখান থেকে ট্রেন চলছে। কিন্তু অনেকেই জানেন যে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে। আমি একটু ছবিটা দেখাই, যাত্রী ভোগান্তির যে চরম একটি ছবি। দেখো পেশেন্ট নিয়ে আসা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ যে ভদ্রলোক বসে আছেন, তিনি হার্টের পেশেন্ট। আপনি কোথা থেকে এসেছেন? আমি বালুরঘাট। কখন থেকে বসে আছেন? রাত 9টা থেকে। আমি বালুরঘাট। আমার স্বামী, আমার বউ আসছে, ছেলের বউ বাইরে গেল। হ্যাঁ, চিকিৎসার জন্য। পিয়ালিসের চিকিৎসা হলো, এই যে দেখেন না পিয়ালিসের সব ফাইল। কালকে রাত থেকে বসে আছি, বাড়ির থেকে বের হয়েছি 7:30টায়। হ্যাঁ, কিন্তু আমরা তো এই বিয়েতে আসলাম, ও বের করে এসে এই যে বসে আছি। উনি তো কিছু খান না। এখন ওনাকে সুস্থ মতো বাড়ি নিয়ে যেতে পারবো কি না সেটাই ভাবছি বসে বসে। সুস্থ মতো উনি হাঁটতে পারেন না, তারপরে কিছু খাচ্ছেন না। বাড়ি যদি পৌঁছে যেতাম তাহলে ওনাকে গিয়ে একটু ভাত টাত করে খাওয়াতে পারতাম, উনি একটু সুস্থ হতেন। এখন ভীষণ চিন্তায় পড়ে গেছে এই পেশেন্ট। কখন ট্রেন দেবে কিছু খবর পেয়েছেন? ওরা তো বললো 8:30-এ, কোথায় এখনো তো কিছুই বলছে না, খোঁজ নিতে গেছে। এরকম যাত্রী ভোগান্তির ছবি কিন্তু একেবারেই শিয়ালদা স্টেশন চত্বরে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ছোট থেকে বড়, অর্থাৎ ছোট বাচ্চা নিয়েও যারা এসেছেন তারাও কিন্তু সারা রাত ধরে এই স্টেশনেই রয়েছেন। তার কারণ যে ট্রেন যে ছাড়বে তার সঠিক টাইমটা কিন্তু এখনও পর্যন্ত নেই। অনেকের কাছেই অজানা রয়েছে যে কোন কোন ট্রেন ক্যান্সেল করা হয়েছে, সে বিষয়টি কিন্তু অনেকের কাছেই অজানা রয়েছে। তার জন্য কিন্তু যাত্রী ভোগান্তি সেটা কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। রেলের তরফ থেকে ঘোষণা ছিল, কিন্তু তাদের যে প্রচার বা ঘোষণা সেটা কিন্তু মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়নি, যার কারণেই কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে 3 দিন ধরে এরকম একটা অবস্থা, চরম ভোগান্তি হলো, এই জুন মাসের মাঝামাঝি সময়ে আবার কিন্তু কাজ হবে। অর্থাৎ 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে সেখানে দমদমের দিকে সেখানে 60 মিটার লাইন বাড়ানো হবে। তখনও কিন্তু 3 দিন বন্ধ থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে দেখো এবার যে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা, তার থেকে শিক্ষা নিয়ে রেল যদি ব্যবস্থা ঠিক করে করে, অর্থাৎ অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা, তাদের যে প্রচারের ব্যবস্থা, অর্থাৎ কোন ট্রেন কোথা থেকে ছাড়বে, এই যে প্রচারের ব্যবস্থা সেটা যদি তারা সঠিকভাবে করেন তাহলে হয়তো এই চরম যে ভোগান্তি হচ্ছে সেটার মুখোমুখি হতে হবে না। একদমই সমা। তারপরে যাত্রীদের কাছে যদি একটা সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়া যায় যে কবে থেকে কবে পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে, কতক্ষণ, কোন কোন ট্রেন, তাহলে বোধহয় একটু সুবিধা হয়। ধন্যবাদ তোমাকে। পাশাপাশি আমরা দেখছিলাম যে কালকে সারা রাত ধরে শিয়ালদা স্টেশনে রয়েছেন যাত্রীরা। একজন যাত্রীর কথা শুনবো, তিনি কি বলছেন দেখবো। আমরা সেই 10টা-8টা থেকে দাঁড়িয়ে আছি। কালকে ট্রেন ছেড়েছিল কলকাতা স্টেশন থেকে, সেই ওখানে গিয়ে শুনি আজকে এখান থেকে ট্রেন দিবে। কোনো আগে থেকে কিছু কোনোটাতেই জানানো হচ্ছে না। এখানে এসে 3 বার আসা হলো, এখানে সহযোগের এখানে একবার বলছে 1 ঘন্টা পর দিবে, 2 ঘন্টা পর দিবে। আমার ট্রেন ছিল 9:45-এ, এখন বাজে 1টা বাজতে চললো।
এখনও ট্রেনের কোনো ইয়ে নেই, যাচ্ছি বলছে আরও 2 ঘন্টা লাগবে, ট্রেন ক্যান্সেল না কি ক্যান্সেল কিছু বলছে না। আজকে যে এই দায়ভার হাজার হাজার মানুষের কে নেবে, তার দায়ভার কার? এই যে আমরা বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, পেশেন্ট মানুষ নিয়ে বসে আছি, তার দায়ভার কে নেবে? সে সামনে আসুক। ওনারা ওখানে আরপিএফ হ্যান্ডেল করছে, সবচেয়ে লজ্জার বিষয়। ইন্ডিয়ান হলে কেন আরপিএফ বসে থাকবে? নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে। শিয়ালদার পাশাপাশি আজ হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন। রেল লাইন, ওভারহেড তার এবং সিগন্যাল মেরামতির জন্য বাতিল ট্রেন। হাওড়া শাখায় বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে।